বর্তমান পরিস্থিতিতে আলুর যে দাম রয়েছে এ অবস্থায় আলু সংরক্ষণকারী যারা রয়েছেন তারা চিন্তিত রয়েছেন, কারণ আলুর দাম আরো কমে যাবে কিনা তা কিন্তু এখনো বুঝতে পারছে না কেউই। রাজ্য সরকার এখনো মাঠে আলু কেনা শুরু করেনি। যখন মাঠে আলু কেনা শুরু করবে তখন হয়তো কিছুটা আলুর দাম বাড়বে, তা না হলে আলুর দাম সেভাবে কমবে না। এটাই উপযুক্ত সময় আলু সংরক্ষণ করার। বর্তমানে যা আলুর দাম রয়েছে এর থেকে খুব একটা কমার সম্ভাবনা আপাতত নেই। অপরদিকে চাষি ভাইদের পক্ষ থেকে দিকে দিকে বিক্ষোভ চলছে আলুর দাম না থাকায়। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানেই বাজার দর স্থিতিশীল রয়েছে। দক্ষিণবঙ্গের জ্যোতি আলুর ফলন বেশ ভালোই রয়েছে সর্বত্রই। উত্তরবঙ্গের জ্যোতি আলুর ফলন দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চাষি ভাইদের সূত্র মারফত জানা যাচ্ছে। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কোথায় কোথায় কত টাকা রয়েছে আলুর দাম সমস্তটাই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। বর্তমানে আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বাঁকুড়ার কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম রয়েছে 240 থেকে 250 টাকা মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি হিসেবে। রেডি পয়েন্টর লক্ষ্য করা যাচ্ছে 300 থেকে 310 টাকা। হুগলির তারকেশ্বরে জ্যোতি আলুর দাম রয়েছে 260 থেকে 270 টাকা এবং পয়েন্টর লক্ষ্য করা যাচ্ছে 320 টাকা। হুগলির আরামবাগে জ্যোতি আলুর দাম রয়েছে 250 টাকা এবং পয়েন্টর লক্ষ্য করা যাচ্ছে 290 টাকা পর্যন্ত। বাঁকুড়ার ইন্দাসে পোখরাজেলুর দাম রয়েছে 200 থেকে 220 টাকা মাঠে চাষি ভাইদের জন্য এবং পয়েন্টর লক্ষ্য করা যাচ্ছে 260 থেকে 270 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় পোখরাজেলুর দাম রয়েছে 220 থেকে 230 টাকা এবং পয়েন্টর লক্ষ্য করা যাচ্ছে 240 টাকা পর্যন্ত। দুর্গাপুর সংলগ্ন বড়মানায় পোখরাজেলুর দাম রয়েছে 240 থেকে 245 টাকা এবং পয়েন্টর লক্ষ্য করা যাচ্ছে 260 টাকা। সোনামুখীতে পোখরাজেলুর দাম রয়েছে 220 থেকে 230 টাকা এবং পয়েন্টর লক্ষ্য করা যাচ্ছে 260 থেকে 270 টাকা। ওদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গেরও কিছু স্থানে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজ পোখরাজেলুর দাম রয়েছে 240 থেকে 250 টাকা এবং পয়েন্টর লক্ষ্য করা যাচ্ছে 275 টাকা পর্যন্ত। উত্তরবঙ্গের ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 300 থেকে 350 টাকা। জলপাইগুড়িতে পোখরাজেলুর দাম রয়েছে 250 টাকা এবং পয়েন্টর লক্ষ্য করা যাচ্ছে 270 থেকে 275 টাকা। মাথাভাঙায় জ্যোতি আলুর দাম রয়েছে 300 থেকে 340 টাকা এবং পয়েন্টর লক্ষ্য করা যাচ্ছে 350 টাকা পর্যন্ত। মালদাতে পোখরাজেলুর দাম রয়েছে 240 টাকা এবং পয়েন্টর লক্ষ্য করা যাচ্ছে 270 টাকা। ময়নাগুড়িতে 240 থেকে 250 টাকা রয়েছে পোখরাজেলুর দাম এবং পয়েন্টর লক্ষ্য করা যাচ্ছে 270 থেকে 280 টাকা। কোচবিহারে পোখরাজেলুর দাম রয়েছে 230 টাকা এবং পয়েন্টর লক্ষ্য করা যাচ্ছে 260 টাকা। বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গে এখনো পর্যাপ্ত পরিমাণে জ্যোতি আলু বা লাল আলু সেভাবে না উঠলেও পোখরাজ আলু কিন্তু উঠেছে এবং উত্তরবঙ্গে এবছর আলুর চাষ কিছুটা লেট হওয়াতে হিমঘর কিন্তু 15ই মার্চের পর খুলতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বাজারে আলুর দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরের আপডেট। প্রতিনিয়ত এরকমই আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আলুর বাজারে যাওয়ার আগে অবশ্যই আলুর বাজার দর সম্পর্কে যাচাই করে তবেই যাবেন। ধন্যবাদ।